ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বিরুদ্ধে ভোট কেন্দ্রে হামলা, কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা, পোলিং এজেন্টদের ভয় দেখানো এবং গণমাধ্যম প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়েছে। জামাত ইসলামী সহ একাধিক রাজনৈতিক দল ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, পরাজয়ের আশঙ্কায় বিএনপি বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং মোটা অঙ্কের কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। অভিযোগে বলা হয়েছে, বিশেষ করে জামাতের পোলিং এজেন্টদের লক্ষ্য করে হুমকি, ভয়ভীতি ও কেন্দ্রে যেতে নিষেধ করা ঘটনা ঘটছে। এতে অনেক এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, কিছু কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বিতরণের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে দেশের কিছু গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করার মাধ্যমে এসব অনিয়ম জনগণের সামনে আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। তারা অনতিবিলম্বে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা, ভয়ভীতি ও ভোট কেনাবেচা এবং আচরণবিধি লঙ্ঘনের যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতারা দাবি করেছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।